কোরআনে আছে নামাজের কথা, রুকুর কথা, সিজদার কথা। ফজরের নামাজ যে 2 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। যোহরের নামাজ যে 4 রাকাত ফরজ, এটা কোরআনের কোথাও লেখা নাই। আসরের নামাজ যে 4 রাকাত ফরজ, এটা কোরআনে লেখা নাই। মাগরিবের নামাজ 3 রাকাত ফরজ, এটা কোরআনে লেখা নাই। এশার নামাজ 4 রাকাত ফরজ, এটা কোরআনে লেখা নাই। কোরআনে আছে রুকু করো, সিজদা করো, নামাজ পড়ো। হাদিসের মধ্যে ব্যাখ্যা আছে ফজরের নামাজ ফরজ হলো 2 রাকাত। হাদিসের ব্যাখ্যা আছে যোহরের নামাজ ফরজ হলো 4 রাকাত। হাদিসের ব্যাখ্যা আছে আসরের নামাজ ফরজ হলো 4 রাকাত। হাদিসের ব্যাখ্যা মাগরিব নামাজ 3 রাকাত। হাদিস দ্বারা ব্যাখ্যা হলো এশার নামাজ 4 রাকাত। যারা বলে শুধু কোরআন মানলেই চলে, হাদিসের দরকার নাই, তাদের টার্গেট হলো আপনাদেরকে ছলে বলে কৌশলে বেনামাজি বানানো। হঠাৎ একদিন বলবে যে তুমি তো শুধু কোরআন মানো, তা আপনি তো বলবেন হ্যাঁ কোরআনই মানি। তখন বলবে কোরআনে ফজর যে 2 রাকাত এটা তো নাই। তো ঠিকই তো নাই, তো তাহলে পড়া দরকার নেই। শুধু কোরআন না শুধু হাদিস? আমি বলি আবার শুধু কোরআন না শুধু হাদিস? মাশাআল্লাহ, তো বুঝে আসছে। তাহলে উভয়টা, কোরআন হাদিস উভয়টা। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মাধ্যমে যা দিয়েছেন এটা আমরা পরিপূর্ণভাবে গ্রহণ করা। কারণ আপনি যদি শুধু কোরআন মানেন, বলেন যে হাদিস মানব না আমি, তাহলে কত বিপদ হয়ে যাবে। এই জন্য কোরআন হাদিস উভয়টা মানা। এরপরে নামাজের পাশাপাশি সুন্নত আছে, এই সুন্নত গুলাও পালন করা, এগুলাও হাদিস দ্বারা প্রমাণিত। এখন সুন্নত যে পালন করতে হবে, এটা কোরআনে কোথায় আছে? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে। আল্লাহ বলছে আমার নবী যা দিবে এটা নাও। তো নবী দিছে 12 রাকাত সুন্নত, সেটা নিব। বুঝে নেই নবী কয় রাকাত সুন্নত দিয়েছেন? কারণ আল্লাহ বলছে আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো। 12 রাকাত সুন্নত যে আছে আপনাদের চেহারা দিকে মনে হইতেছে এটা হাদিসে নাই। আছে মুসলিম শরীফের 728 নম্বর হাদিস। কোন কিতাব? মুসলিম শরীফ 728, মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে আম্মাজান উম্মে হাবিবার বর্ণনা। তিনি বলেন মান সাল্লাহ, আম্মাজান উম্মে হাবিবা বলেন আমি নবীকে বলতে শুনলাম, মান সাল্লা ইসনাতাই আশরাতা রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলা, দিনে রাতে কেউ যদি 12 রাকাত সুন্নাত আদায় করে, বুনিয়া লাহু বাইতুন ফিল জান্নাহ, জান্নাতে তার জন্য একটা ঘর নির্মাণ করা হয়ে যায়। আসেনি? এবার আম্মাজান উম্মে হাবিবা বলেন ফামা বারিহতু সাল্লিহিন্না বাদু, এরপর আমি কখনো এই 12 রাকাত সুন্নাত ছাড়ি নাই। আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ফামা বারিহতু উসাল্লিহিন্না বাদু, এরপর আমি কখনো 12 রাকাত সুন্নাত ছাড়ি নাই। নু'মান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমিও 12 রাকাত সুন্নাত কখনো ছাড়ি নাই। এবার আমাদের প্রশ্ন, আপনার আমাদের স্লোগান হলো আমার নবীর বিবি যা ছাড়ে নাই, সাহাবারা যেটা ছাড়ে নাই, সেটা আমরাও ছাড়বো না। ঠিক আছে না? তাহলে কোরআনে আছে নবী যা দিয়েছে তা নাও। তাহলে কোরআনে আছে নামাজের কথা, ফরজ কিভাবে এটা হাদিসের ব্যাখ্যা আছে। আবার সুন্নত যে পড়তে হবে এটা কোথায় আছে? হাদিসে আছে। হাদিস যে মানতে হবে কোথায় আছে? সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে। কি আছে সেখানে? আল্লাহ বলছে নবী যা দিয়েছে তা নাও। নবীজি ফরজের ব্যাখ্যাও দিয়েছেন, সুন্নতের ব্যাখ্যাও দিয়েছেন, তাই নবীর এই ব্যাখ্যা আমরা নিব। কথা বুঝে আসছে সবার? মুসলিম শরীফের আরেকটা হাদিসে আসছে, নাসাইর বর্ণনা তো আসছে আপনার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন মান সাবারা আলা ইসনাতাই আশরাতা রাকাতান, কেউ যদি নিয়মিত 12 রাকাত সুন্নাত ধারাবাহিকভাবে আদায় করে, মাঝে মাঝে ছাইরা দেন না, আদায় করেন। সফর, আপনারা তো মুসাফির না, আমি না মুসাফির, এলাকায় থাইকেও আপনি সুন্নত ছেড়ে দেন হুদাই, আর হুজুরে গিয়ে প্রশ্ন করবেন হুজুর সুন্নত ছেড়ে দিলে কি গুনাহ হবে? প্রশ্ন করবেন। এটা নিঃসন্দেহে ইবলিসের প্রশ্ন। এই এলাকার ইমাম সাহেব যারা আছেন, আপনাদেরকে যদি কেউ এসে প্রশ্ন করে হুজুর সুন্নত ছাড়লে গুনাহ হবে কিনা, পাল্টা হাদিস শোনায় দিবেন, শোনো সুন্নত পড়লে জান্নাতে একটা ঘর হবে, তুমি ঘর চাও নাকি গুনাহ হবে না এই প্রশ্ন চাও? আপনারা যখন বলবে হুজুর সুন্নত ছাড়লে কি গুনাহ হবে, আপনি জবাবে বলবেন সুন্নত পড়লে একটা ঘর হবে, তুমি কি ঘর চাও? টেনশনে পড়বে। যদি বলি না, নাউজুবিল্লাহ, এটা মুসলমান কিভাবে বলবে? এর বলবে হ্যাঁ আমি তো জান্নাতে ঘর চাই। ইমাম সাহেব যারা আছেন সাথে সাথে বলবেন ভাই 12 রাকাত সুন্নত পড়ো, একটা ঘর দেবে। তাহলে যারা বলবে সুন্নত না পড়লে কি গুনাহ হবে, আমরা কি জবাব দিব? সুন্নত পড়লে জান্নাতে একটা কি হবে? বড় তুমি। আল্লাহর নবী বলেন মান সাবারা আলা ইসনাতাই আশরাতা রাকাতান, ধারাবাহিকভাবে কেউ যদি 12 রাকাত সুন্নাত পড়ে, বানাল্লাহু আযজা ওয়া জাল্লা লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানায়া দেয়। আগের হাদিসে জানলাম তার জন্য ঘর বানানো হয়, হাদিসের মধ্যে জানলাম আল্লাহ ঘর বানায়া দেয়। আগের হাদিসে জানলাম বানানো হয়, এই হাদিসে জানলাম আল্লাহ ঘর বানায়া দেয়। এটা বলার পর নবীজি বলেন আরবাআন ক্বাবলা যুহরি, যোহরের আগে 4 রাকাত, ওয়া রাকাতাইনি বাদা যুহরি, যোহরের পর 2 রাকাত। কত হলো?
রাকাতাইনি বাদাল মাগরিবি, মাগরিবের পর 2 রাকাত, কত হলো? রাকাতাইনি বাদাল ইশা, ইশার পর 2 রাকাত 10। রাকাতাইনি ক্বাবলাল ফজরি, ফজরের আগে 2 রাকাত 12 রাকাত, কত হলো? এই 12 রাকাত সুন্নাত। এবার রয়ে গেল বিতির, যে হুজুর বিতির, বিতিরে পড়তে হবে। মুসলিম শরীফের 720 721 হাদিসগুলা মাদ্রাসা পাঠ্যপুস্তক অনুসারে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা বলেন, আউসানি খালিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিসালাস, আমার নবী আমারে 3টা ওসিয়ত করছে। কয়টা? 1 নাম্বার বিসিয়ামি সালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে 3টা রোজা রাখতে কইছে। নবীজি ওসিয়ত করছে 13, 14, 15 3টা রোজা রাখতে। 2 নাম্বার সালাতিদ দুহা, চাশতের নামাজ পড়তে বলছে। চাশতের নামাজ চিনেন? ইশরাক পড়ার পর আবার সূর্যটা আরেকটু উপরে ওঠে যখন, তখন 2 রাকাত নামাজ, এটাকে বলা হয় চাশতের নামাজ। এটা পড়লে যে লাভ, কমুনি একটু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউসবিহু আলা কুল্লি সুলামা মিন আহাদিকুম সাদাকা, তোমাদের প্রত্যেক দিন প্রত্যেকের অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সদকা করা দরকার। শরীরের যত জোড়া আছে, ফাকুল্লু তাসবিহাতিন সাদাকা, প্রত্যেকটা তাসবিহ তোমাদের একটা সদকা হয়ে যায়। ওয়াকুল্লু তাহমিদাতিন সাদাকা, প্রত্যেকটা আলহামদুলিল্লাহ একটা সদকা হয়ে যায়। ওয়াকুল্লু তাকবীরাতিন সাদাকা, প্রত্যেকটা আল্লাহু আকবার একটা সদকা হয়ে যায়। ওয়াকুল্লু তাহলিলাতিন সাদাকা, প্রত্যেকটা লা ইলাহা ইল্লাল্লাহ একটা সদকা হয়ে যায়। ওয়া আমরুন বিল মারুফি সাদাকা, আমি ওনাকে বললাম চলেন নামাজ পড়ে আসি, এই বলাটা একটা সদকা হয়ে যায়। ওয়া নাহিউন আনিল মুনকারি সাদাকা, কাউরে আমি বললাম ভাইও সুদ খায়েন না, এই যে আমি অসৎ কাজ থেকে নিষেধ করলাম, এটা একটা সদকা হয়ে যায়। নবীজি বলেন, এইগুলা যদি তুমি করতে না পারো, ইউজিজি মিন যালিকা রাকাতান ইয়ারকাউহুমা মিনাদ দুহা, সূর্যটা একটু উপরে ওঠার পর 2 রাকাত সালাত আদায় করবা। এই 2 রাকাত নামাজ তোমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের পক্ষ থেকে সদকা হয়ে যায়। মনে থাকবি নি? কোন থেকে গেছি এই জায়গায়? 3 ওসিয়ত থেকে ভুলে গেছে। 1 নাম্বার ওসিয়ত, প্রত্যেক মাসে 3টা রোজা রাখা। 2 নাম্বার সালাতুদ দুহা পড়া। 3 নাম্বার নবী আমাকে বলছেন, বি আল্লাহ আনামা ক্বাবলা আন উতিরা, বিতির না পড়ে যেন আমি না ঘুমাই। ঘুমের আগে বলছে আমাদের বিতির পড়তে। হ্যাঁ, যিনি তাহাজ্জুদ নামাজে ওঠেন ওই ব্যক্তির জন্য বিতির বিলম্বে পড়া উত্তম। যিনি তাহাজ্জুদ নামাজ পড়বেন তার জন্য বিতির বিলম্ব করা, তাহাজ্জুদের সময় পড়া উত্তম। কিন্তু আমি আপনি আমরা যারা এই দেশে আছি, ঘুমাই তো 2টা বাজে, তো আবার তাহাজ্জুদে উঠবে কখন? মোবাইল টিপতে টিপতে বাইজা যায় 2টা, তো তখনই তাহাজ্জুদটা পড়েন, বিতিরটা পড়ে ঘুমায়া যায়। কি করবে না? 2টা বাজে যায় মোবাইল টিপতে টিপতে, তখন এই বিতির পড়েন, তাহাজ্জুদ পড়ে ঘুমায়া যায়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে বিতিরের কথাও বললেন। তাহলে ফরজ, সুন্নাহ ইত্যাদি আমলগুলাও আদায় করা, এই আমলগুলা ছেড়ে দেওয়ার চিন্তা না করা। তো বলছিলাম যে বিয়ের যে ব্যাপারটা, ওই যে বিয়ে সেখান থেকে আমরা এদিকে আসলাম যে বিয়ে গুনাহ থেকে বাঁচার একটা উপায়, এটা গুনাহ থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা উপায় বিয়ে। আরেকটা উপায় আমরা জানলাম সালাত। সালাত কোত্থেকে জানলাম আমরা? যে আল্লাহ হুকুম করেছেন নামাজ পড়া। নামাজ কিভাবে ব্যাখ্যাটা, এটা আমরা হাদিস থেকে জানলাম। আর আল্লাহ কোরআনে বলেই দিয়েছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীলতা এবং অপছন্দনীয় কাজ থেকে মানুষকে বিরত রাখে। তাহলে গুনাহ থেকে বাঁচার অনেকগুলা উপায়ের মধ্যে আমরা বিয়ে জানলাম, নামাজ জানলাম। এইগুলা মানুষকে গুনাহ থেকে বাঁচায় রাখে। আর গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বলেন, গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, বুখারীর বর্ণনা, তিনি বলেন, ইন্নাল মুমিনা ইয়ারা যুনুবাহু কান্নাহু কাঈদুন তাহতা জাবাল। ঈমানদার এমন এক ব্যক্তি যে ঈমানদার ছোট ছোট একটা গুনাহকে মনে করবে বিশাল বড় পাহাড়ের মতো। আবার বলছে, ঈমানদার তার একটা গুনাহকে মনে করবে পাহাড়ের মতো, সে পাহাড়ের নিচে বসা। এই পাহাড় কান্নাহু কাঈদুন তাহতা জাবাল, পাহাড়ের নিচে বসা। বলেন তো, পাহাড় যদি ঝুলে থাকে, এই পাহাড় পড়লে বাঁচবো না মারা যাব? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ঈমানদার একটা গুনাহকে মনে করবা পাহাড়ের মতো, এই পাহাড় তোমার উপর পড়বে, তুমি মারা যাবা। এই গুনাহ তোমারে ধ্বংস করে দিতে পারে। ঈমানদার মনে করবে গুনাহ কিসের মতো? পাহাড়ের মতো। আর পাপাচার যারা, তারা ইয়ারা যুনুবাহু কাযুবাব মাররা আলা আনফিহি, পাপাচাররা গুনাহরে মনে করে মাছির মতো, যে মাছিটা নাকের ডগার সামনে দিয়ে চলে যায়, কোনো ব্যাপার না।
পাপাচাররা নামাজ পড়ে না, সপ্তাহে একদিনও, ব্যাপার না। নামাজ না পড়া এটা কোনো ব্যাপার না, এটা একটা মাসি নাকের সামনে আসছে চলে গেল, এটা ব্যাপার না। সুদ যারা খায় এরা যত বলে না ধুর হুজুর বয়ান করলে কি হইব, সুদ খাবো না খাবো এটা আমার ব্যাপার, মানে কোনো ব্যাপার না, না মাসির মতো। আর ইমানদার ছোট্ট একটা গুনাহ, আরেকজনের সামান্য একটু ক্ষতি হওয়া, এটা ইমানদার মনে করে একটা পাহাড়ের মতো, যে এই পাহাড় আমার উপরে পড়লে আমি মারা যাব। আর পাপাচার গুনারে মনে করে মাসির মতো। বলেন ইমানদার আজকে থেকে গুনাহকে কিসের মতো মনে করবেন? পাহাড়ের মতো। আর যারা পাপাচার, যারা কেয়ার করে না কোরআন সুন্নাহ, তারা গুনারে মনে করে কিসের মতো? মাসির। মনে থাকবে তো? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম বলে না তাকওয়া। আর মুত্তাকিদেরকে কিয়ামতের ময়দানে টানতে টানতে দলে দলে জান্নাতের দিকে নেওয়া। সুবহানাল্লাহ। খুব মন দিয়ে বুঝেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ৩ জিনিসের নাম তাকওয়া। আলী বললেন ৪ জিনিসের নাম তাকওয়া। ইবনে মাসউদ বলেন ৩ জিনিসের নাম তাকওয়া। বলেন কয় জিনিসের নাম তাকওয়া? ১ নাম্বার আইয়ুতা আল্লাহ ফালা ইউসা, আল্লাহর আনুগত্য করা, আল্লাহর নাফরমানি না করা। ২ নাম্বার আইয়ুসকার ফালা ইউনসা, আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখা, ফালা ইউনসা, আল্লাহকে ভুলে না যাওয়া। ৩ নাম্বার ওয়ায়ুশকার ফালা ইউকফার, আল্লাহর শুকরিয়া আদায় করা, আল্লাহর কোন নিয়ামতের অশুকরিয়া আদায় না করা। ১ নাম্বার আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা। ২ নাম্বার আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া। ৩ নাম্বার ছোট বড় নিয়ামতের শুকরিয়া আদায় করা, কোন নিয়ামতকে অস্বীকার না করা, কোন নিয়ামতের অকৃতজ্ঞ না হওয়া। বাচ্চারে যখন ভাত খাওয়ান এরে শিখাইবেন যে বলো আলহামদুলিল্লাহ। ১ লোকমা দিবেন, শিখাইবেন আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, বলো আল্লাহ তোমার প্রশংসা, তোমার শুকরিয়া। আরে মিয়া, পশ্চিমারা তাদের সন্তানদের যখন খাবার খাওয়ায়, এয়ারপোর্ট টিয়ারপোর্ট কোথাও যখন দেখবেন বাচ্চা যদি মা যদি বাচ্চারে খাবার খাওয়ায়, খাবার খাওয়ানোর পর বলে ১ লোকমা দেয় আর বলে সে থ্যাংক ইউ। বাচ্চারে খাবার দেয় আর শিখায় দেয় সে থ্যাংক ইউ। তো বাচ্চারে খাবার দেয়, বাচ্চা খাবার খায়, তখন বলে থ্যাংক ইউ। আবার আরেক লোকমা দেয় মা, দেওয়ার পর বলে সে থ্যাংক ইউ বাবা, থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ বললে পরের লোকমা দেয়, তো আবার বলে থ্যাংক ইউ। আবার আরেক লোকমা দিয়ে বলে সে থ্যাংক ইউ মম, তো আবার দেয় বলে থ্যাংক ইউ মম। পরের লোকমা দেওয়ার সময় আর ওই মহিলা বলে না কিচ্ছু, মহিলা আরেক লোকমা দেয়, এবার আর বলে না সে থ্যাংক ইউ বাবা, তুমি থ্যাংক ইউ বলো, এটা বলো না। মহিলা আরেক লোকমা দেয়, দেওয়ার সাথে সাথে ওই বাচ্চা বলে থ্যাংক ইউ মম। এখান থেকে বোঝা যায় বাচ্চাকে ইংরেজরা তাকে থ্যাংক ইউ শিখিয়ে দিল, ১ ২ ৩ বার বলার পর আর বলে না, এবার বাচ্চা অটোমেটিক বলে। তাহলে আমরা মুসলমান, আপনি আপনার সন্তানকে খাওয়ানোর সময় বাবা আলহামদুলিল্লাহ বলো, বলছে। আবার দিলেন বাবা আলহামদুলিল্লাহ বলো, বলছে। আবার দিলেন আলহামদুলিল্লাহ বলো, আবার দিবেন, বইলেন না, বাচ্চা বলবে আলহামদুলিল্লাহ। কি কথাগুলো মনে থাকবে? তাহলে আইয়ুতা ফালা ইউসা, আইয়ুতা, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, আল্লাহকে স্মরণ করা, ভুলে না যাওয়া, আল্লাহর শুকরিয়া আদায় করা, অশুকরিয়া আদায় না করা। তাহলে আগের 4টা, এই 3টা। আগের 4টা আল্লাহকে ভয় করা, কোরআন অনুযায়ী আমল করা। 3 নাম্বার অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার আখিরাতের প্রস্তুতি নেওয়া। আর আব্দুল্লাহ ইবনে মাসউদের থেকে জানলাম 3টা, আল্লাহর সদা সর্বদা স্মরণ রাখা, ভুলে না যাওয়া, আল্লাহর আনুগত্য করা, নাফরমানি না করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, কোন নিয়ামতের অশুকরিয়া না করা, কোন নিয়ামতের নাশুকরি না করা। আল্লাহ আমাদেরকে সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। এবার এই মুত্তাকিদেরকে যখন টানতে টানতে জান্নাতের দরজায় নেওয়া হবে, নেওয়ার পর মুত্তাকিরা যখন হাত্তা ইদা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, মুত্তাকিরা যখন জান্নাতের দরজায় গিয়ে থামবে, থামার পর জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হবে। সুবহানাল্লাহ। খুলে দেওয়ার পর وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين, জান্নাতের ফেরেশতারা মুত্তাকিদেরকে বলবে তোমাদের প্রতি সালাম, আসসালামু আলাইকুম, তোমরা কল্যাণময় হয়ে গিয়েছো, তোমরা পুত পবিত্র হয়ে গিয়েছো, তোমরা নিরাপদে চিরস্থায়ী বসবাসের ঠিকানা জান্নাতে প্রবেশ করো। এখান থেকে আরেকটু কথা আমরা জানি, খুব মন দিয়ে শুনবো। প্রথম অংশে জানলাম তাকওয়া, আর মুত্তাকিদেরকে অভিবাদন জানিয়ে জান্নাতে ঢুকানো হবে সালামের মাধ্যমে। বলেন তো কিসের মাধ্যমে? সালাম অর্থ শান্তি। বলেন সালাম অর্থ শান্তির বিপরীত বাংলাটা কি? অশান্তি। শান্তির বিপরীত বাংলাটা কি? এক স্বামী তার স্ত্রীরে আর স্ত্রী তার স্বামীকে গত 10 বছর কেউ কাউরে সালাম দেয় না, খালি ঝগড়া লেগেই থাকে।
তো যেই ঘরের মধ্যে সালাম, শান্তির প্রচার দুই দিক থেকে হয় না, সেখানে তো অশান্তি হবেই। কথাটা কি বুঝছেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, তিরমিজি শরীফের বর্ণনা 2698 নম্বর হাদিস, ক্বালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি আমাকে বলেন, ইয়া বুনাইয়া ইদা দাখালতা আলা আহলিকা ফাসাল্লিম, আমাকে আল্লাহ নবী বললেন, বৎস, যখন তুমি তোমার পরিবারের নিকট প্রবেশ করবা, প্রবেশ করার সময় বলবা আসসালামু আলাইকুম, সালাম দিয়ে প্রবেশ করবা। মাহফিল থেকে বাসায় যাওয়ার পর ঘরে ঢুকার সময় কি বলে ঢুকবেন? ইয়াকুন বারাকাতান আলাইকা ওয়া আলা আহলিকা, এই সালাম তোমার জন্য আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যায়। তোমার আর তোমার পুরা পরিবারের জন্য বরকতের কারণ হয়ে যাবে এই সালাম। সহিহুত তারগিব একটা কিতাব আছে, এই কিতাবের 2720 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, ইন্নাল মুমিনা ইদা লাকিয়াল মুমিনা, কোন মুমিন আরেক মুমিনের সাথে যখন সাক্ষাৎ করে, ফাসাল্লামা আলাইহি, সালাম দেয়, তাকে নাম দিন, আসসালামু আলাইকুম, এই সালাম দিলাম। ও আখাযা বিয়াদিহি, হাত ধরে, ও সাফাহা, মুসাফা করে। আবার বলছি, কোন মুমিন আরেক মুমিনের সাথে সাক্ষাৎ করে, সালাম দেয়, হাত ধরে, মুসাফা করে, তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজার, গাছের পাতা যেমন ঝরে পড়ে যায়, দুই ইমানদারের গুনাহ তেমন ঝরে পড়ে যায়। না, সালাম দিয়েন না, ঘরে ঢুইকা সালাম দিয়েন না। কি দিবেন? হুজুর, আব্বারে সালাম দিয়ে কেমনে মানুষ শরম পায়? আব্বারে সালাম দিতে লজ্জা পায়। সালাম মানে কি? শান্তি। তো আপনি আপনার আব্বার শান্তি চান না? তো বাবারে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো আমার বাবার উপর শান্তি হোক, এতে আমি লজ্জিত। মারে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ আমার আম্মার উপর শান্তি বর্ষিত হোক, এতে আমি লজ্জিত। বিবিরে সালাম দিতে লজ্জা পাওয়ার অর্থ হলো এই বিবির উপর আল্লাহ শান্তি বর্ষণ করুক, এতে আপনি লজ্জিত না। সালাম দেন, মাকে সালাম দেন, বাবাকে সালাম দেন, বিবিকে সালাম দেন, এতে পারিবারিক বন্ধন, এতে পারিবারিক মোহাব্বত হাজার গুণ কোটি গুণ বাড়তে থাকবে, গজব ঘর থেকে দূর হতে থাকবে। তাহলে মুত্তাকিদেরকে জান্নাতে ঢুকানো হবে কিসের মাধ্যমে? বলেন, কিসের মাধ্যমে? সালাম। সূরা আহজাবের 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। সুবহানাল্লাহ। জান্নাতীদের সাথে আল্লাহ যেদিন সাক্ষাৎ হবে, সাক্ষাৎ হওয়ার পর যখন কথা বলবে, কথা বলা শুরু হবে সালামের মাধ্যমে। জান্নাতীদের সাথে আল্লাহর কথা শুরু হবে কিসের মাধ্যমে? সালামের মাধ্যমে। তাহলে আজকে আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে, আজকে থেকে 6টা সুন্নত এলাকায় প্রতিষ্ঠিত করব। কারা কারা রাজি? কয়টা সুন্নত? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের বর্ণনা 2162 নম্বর হাদিস, নবীজি বলেন, হাক্কুল মুসলিমি আলাল মুসলিমি সিত্তুন, এক মুসলমানের উপর আরেক মুসলমানের 6টা হক। এক মুসলমানের উপর আরেক মুসলমানের কয়টা হক? 1 নাম্বার, ইদা লাকিতাহু ফাসাল্লিম আলাইহি, যখন কোন মুসলমানের সাথে তোমার সাক্ষাৎ হবে তাকে তুমি সালাম দিবা। তাহলে আজকে থেকে আমরা এলাকার মধ্যে সালামের প্রচার প্রসার ঘটাবো, শান্তির পুরা প্রচার, এলাকার মধ্যে শান্তির বন্যা বহাবো। কি সালাম মানি? সালাম মানি যত বেশি শান্তি, তার মানে শান্তির বন্যা ববে এলাকায় ইনশাআল্লাহ। সালামের প্রচার 1। 2 নাম্বার, ওয়াইদা দাআকা ফাআজিবহু, তোমাকে যখন কেউ দাওয়াত দেয় তার দাওয়াত তুমি গ্রহণ করবা বুঝে শুনে। এই বাংলাটা আমার থেকে বললাম, বলেন কি শুনে? এমন কোন দাওয়াত না নেওয়া যে দাওয়াতে যাওয়ার পর গান হবে, নাচ হবে, ধরন হওয়ার আশঙ্কা, সেই দাওয়াতে না। তাহলে দাওয়াত বুঝে শুনে। তাহলে এটাও একটা সুন্নত কায়েম করবো আমরা, কি যে গুনাহের কোন অনুষ্ঠানে যদি আমারে যাইতে বলো আমি যাব না। কি গুনাহের অনুষ্ঠানে আমারে যদি যাইতে বলো যাব না। কি রে তুই, আমি না তোর খালাতো ভাই লাগি? ভাই তুমি আমার খালাতো ভাই লাগো আর যা লাগো, গুনাহের অনুষ্ঠানে আবার কি খালাতো ভাই? তুমি আমারে ভালো অনুষ্ঠানে দাওয়াত দাও, আমি তোমার জন্য অনেক হাদিয়া তোফা নিয়ে উপস্থিত হব, কিন্তু গুনাহের কোন অনুষ্ঠানে আমার দাওয়াত দিও। 2 নম্বর। 3 নম্বর, ওয়াইদাস্তানসাহাকা ফানসাহলা, আমার আপনার কাছে কোনো মুসলমান যদি উপদেশ চায়, তার উপদেশ পারলে দেওয়া, না পারলে চুপ থাকা। আপনার কাছে একজন আসছে মাসের প্রজেক্টের পরামর্শ চাওয়ার জন্য, ভাই আমি একটা প্রজেক্ট করতে চাই, আপনার কাছে আসলাম, আপনার না 4টা প্রজেক্ট, আমাকে একটু পরামর্শ দেন। আপনি চিন্তা করলেন আমার 4টা প্রজেক্ট,
ওরে যদি ভালো পরামর্শ দিই তো ওরও তো মাছের ব্যবসা হবে, আমারটা ব্যবসা একটু কম হবে। এখন আপনি কি করলেন, ওরে এত সুন্দর পরামর্শ দিয়েছেন, এক সপ্তাহে ওর ব্যবসা গেছে লাড। এটা কি ভালো পরামর্শ হলো? না। নবীজি বললেন ইদাস্তান সাহাকা, তোমার কাছে যখন কোনো মুসলমান ভালো পরামর্শ চায় তাকে ভালো পরামর্শ দাও, তার কল্যাণকামী হও। বলেন আমার সাথে, আমরা সবাই সকল মুসলমানের কল্যাণকামী, বিশেষ করে এই এলাকাবাসীর সবার কল্যাণ কামনা করি। তাহলে আপনারা এই এলাকাবাসী যারা আছেন সবাই এলাকাবাসীর কল্যাণ কামনা করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, 4 জিনিসের নাম তাকওয়া। আল খাউফু মিনাল জালিল, 1 নাম্বার আল্লাহকে ভয় করা। 2 নাম্বার ওয়াল আমালু বিত্তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা। 3 নাম্বার ওয়াল কানাআতু বিল কালিল, অল্পে তুষ্ট থাকা। 4 নাম্বার ওয়াল ইস্তি'দাদু লিয়াউমির রাহিল, আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই 4 জিনিসের নাম তাকওয়া। এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা বিষয় আখিরাতের প্রস্তুতি নেওয়া। মানুষের মাঝে যখন আখিরাতের ফিকির তৈরি হয় তখন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যায়। তখন ওই মানুষটা পবিত্র অবস্থায় আল্লাহর সাক্ষাৎ করতে আগ্রহী হয়ে যায়। আবু দাউদ শরীফের 4442 নম্বর হাদিসের বর্ণনা। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা থেকে বর্ণনা করেন, أن معيز بن مالك الأسلمي رضي الله تعالى عنه أتى رسول الله صلى الله عليه وسلم। মাইজ ইবনে মালিক আল আসলামী নামে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর বললেন, লাকাদ যালামতু নাফসি জানাইতু, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজের উপর অত্যাচার করেছি, আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, নাউজুবিল্লাহ। ওয়া ইন্নী উরিদু আন তুতাহহিরানি, হুজুর আমি চাই আপনি আমাকে পবিত্র করেন। আমি যে ব্যভিচার করেছি, এই ব্যভিচার করে যে অপবিত্র হয়েছি, আমি চাই আপনি আমাকে ব্যভিচারের শাস্তি প্রয়োগের মাধ্যমে আমাকে আপনি পবিত্র করেন। ফারাদ্দাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ফিরিয়ে দিলেন। পরের দিন আবার ওই লোকটা আল্লাহ রাসূলের কাছে আসলেন। আসার পর বললেন, লাকাদ জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করেন। ফারাদ্দাহু সানিয়া, দ্বিতীয় দিন আল্লাহ রাসূল আবার তাকে পাঠিয়ে দেয়, ফিরিয়ে দেয়। ফাআরসালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা কওমিহি, আল্লাহ নবী একজন প্রতিনিধি তার সম্প্রদায়ের নিকট পাঠিয়ে দেয়, যাও লোকটার ব্যাপারে জেনে আসবা, লোকটার মাথায় কোনো সমস্যা আছে কিনা। এই লোক আমার কাছে আইসা কয় ব্যভিচার করছে, মাথায় কোনো ঝামেলা আছে কিনা। তার বাড়িতে গিয়ে একটু যাচাই করে আসবা। নবীজির প্রতিনিধি ওই সম্প্রদায়ের কাছে যায়, যাওয়ার পর তার ব্যাপারে প্রশ্ন করে, লোকটা কেমন তোমাদের মধ্যে জানতে চাই, মাথায় কোনো সমস্যা আছে কিনা। জনগণ জবাব দেয়, মা নালামুহু ইল্লা ওয়াফিয়াল আকলি মিন সালিহিনা ফিমা নুরা, আমাদের জানা মতে এই লোকটার কোনো সমস্যা নাই। তৃতীয় দিন যখন হয়ে যায়, আবার ওই লোকটা আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর বললেন, লাকাদ জানাইতু, আমি ব্যভিচার করেছি, পবিত্র করেন। নবীজি আবার তাকে ফিরিয়ে দিলেন। আবার ওই লোকটা যখন চলে যায়, আল্লাহ নবী আবার তার প্রতিনিধি তার এলাকার মধ্যে পাঠিয়ে দেয়।
এলাকায় প্রতিনিধি যাওয়ার পর প্রশ্ন করলেন, এই লোকটার মাঝে কোনো সমস্যা আছে কিনা? জনগণ জবাব দেয়, আন্নাহু লা বা'সা বিহি ওয়ালা বিআকলিহি, তার মাঝে কোনো সমস্যা নাই, তার আকলেও কোনো সমস্যা নাই। এই কথা শোনার পর ফালাম্মা কানার রবিআ, আবার চতুর্থ দিন যখন হয়ে যায়, আবার ওই লোকটা আল্লাহর নবীর কাছে আসলেন। ফাহাফারা লাহু হুফরাতান, আল্লাহর নবী তার জন্য একটা গর্ত খনন করলেন। ফাআমারান নাস ফারুজিমা, লোকদেরকে আদেশ করলেন যেন তাকে পাথর মারা হয়। পাথর মেরে লোকটার উপর জিনার শাস্তি প্রয়োগের মাধ্যমে তাকে নবী পবিত্র করার ব্যবস্থা করে দিলেন। জিনার শাস্তি তার উপর প্রয়োগ হওয়ার পর তিনি তো বিদায় নিলেন। সাহাবী বলেন, ফাজাআতিল গামিদিয়া, আরেক নারী আল্লাহর নবীর কাছে আসলেন, গামিদিয়া গোত্রের। এই নারী আল্লাহর নবীর কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, লাকাদ জানাইতু তাহহিরনি, আমি ব্যভিচার করেছি, আমাকে আপনি পবিত্র করেন। ইন্নাহু রাদ্দাহা, আল্লাহর নবী তাকে ফিরিয়ে দিলেন। ফালাম্মা কানা মিনাল গাদি, দ্বিতীয় দিন যখন আবার হয়, নারীটা আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পর বললেন, লিমা তারুদ্দুনি, আপনি আমাকে কেন বারবার ফিরিয়ে দিচ্ছেন? লাআল্লাকা আন তারুদ্দানি কামা রাদাত্তা মাইজা, মাইজ ইবনে মালিককে আপনি যেইভাবে বারবার ফিরিয়ে দিলেন, সম্ভবত এইভাবে আপনি আমাকে বারবার ফিরিয়ে দিচ্ছেন। ওয়াল্লাহি ইন্নী লাহুবলা মিনাজ জিনা, আপনি কি সাক্ষী চান ইয়া রাসূলুল্লাহ? ব্যভিচার করার কারণে আমার পেটে এখন ওই ব্যভিচারের সন্তান। আর কি প্রমাণ চান? আমার পেটে এই অপরাধ করার কারণে পেটে সন্তান এসে গেছে। নবীজি বললেন, ইম্মালা হাত্তা তালিদি, তাহলে এখন না, তুমি যাও, তোমার সন্তান যখন হবে, সন্তান হওয়ার পর এরপর তুমি আমার কাছে আসবা, তারপর তোমার জিনার বিচার হবে। এখান থেকে শিখতে পারলাম, একটা অবৈধ বাচ্চা, তাকেও হত্যা করা আল্লাহর নবী সমর্থন করে নাই। শিশু হত্যা, ভ্রূণ হত্যাকে আল্লাহ রসুল সমর্থন করলেন না। তাহলে পেটের বাচ্চাটা অবৈধ, তাকে হত্যা করাটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমর্থন করলেন না। তুমি যাও, তোমার সন্তান হবে, এরপর তুমি আসবা। নারীটা চলে গেলেন। চলে যাওয়ার পর অপেক্ষা করতে লাগলেন, সন্তান হইল। হওয়ার পর ওই সন্তান নিয়ে রসুলের কাছে রওনা করছে। আতাতহু বিল ওয়ালাদি ফি খিরকা, কাপড়ের একটা টুকরার মধ্যে বাচ্চাটাকে নিয়ে আল্লাহ নবীর কাছে আসলেন। আসার পর আল্লাহ রসুলকে বললেন, হাদা কদ ওয়ালাদতুহু ইয়া রাসূলুল্লাহ, এই সেই সন্তান যাকে আমি জন্ম দিয়েছি। নবীজি বললেন, হ্যাঁ বুঝতে পারলাম, তুমি সন্তান জন্ম দিয়েছ, যাও এখন আরদিহি হাত্তা তাফতিমি, দুধ পান করাও, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার বিচার হবে না, আগে দুধ পান করাও। এখান থেকে দ্বিতীয় শিক্ষা, একটা বাচ্চার শ্রেষ্ঠ খাবার হলো মায়ের দুধ। আল্লাহ নবী সন্তানকে, শিশুকে তার এই অধিকার থেকে আল্লাহ নবী বঞ্চিত করেন নাই। একটা বাচ্চার অধিকার মায়ের দুধ। তাহলে প্রথম, ভ্রূণ হত্যা নবীজি সমর্থন করলেন না। দ্বিতীয় কথা, মায়ের দুধ এই বাচ্চা পান করবে। এই যে একটা পবিত্র খাদ্য, এই খাদ্যটা এটা শিশুর অধিকার। তাহলে ল্যাকটোজেন 1, 2, 3 এটা অধিকার না মায়ের দুধ শিশুর অধিকার? আর দুধ না পাইলে সেটা অন্য বিষয়, কিন্তু আপনি দুধ, এটা হলো একটা সন্তানের অধিকার, শিশুর অধিকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দুধ পান করাও, দুধ ছাড়ানোর আগ পর্যন্ত তোমার বিচার হবে না। নারীটা চলে গেলেন, দুধ পান করানো শুরু করলেন।
দুধ পান করানো শেষ। এবার তিনি চিন্তা করলেন, আমি যদি রসুলের কাছে এই বাচ্চাকে নিয়ে যাই, আবার জানি আল্লাহ নবী কোন কথা কইয়া ফেলে। এই জন্য কি করছে, হাতের মধ্যে একটা রুটির টুকরা দিয়ে দিচ্ছে, যেন নবী দেখে বুঝতে পারে যে এই বাচ্চা এখন অন্য খাবার খেতে পারে। বাচ্চাটাকে নিয়ে নবীজির কাছে আসছে। আসার পর নবীজি তার দিকে তাকায়। ওই নারী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে দেখেন আমার এই বাচ্চা কদ আকালাল খুবজা, রুটি খাওয়ার সামর্থ্যবান হয়েছে, রুটি খাইতে পারে। নবীজি বললেন, হ্যাঁ এবার ঠিক আছে। ফাদাফা আস-সাবিয়্যা ইলা রাজুলিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী এই বাচ্চাটাকে একজন সাহাবীর কাছে দিয়ে দিলেন, যেন ওই বাচ্চাটাকে লালন পালন করে বড় করে। এক নাম্বার, নবী ভ্রূণ হত্যা সমর্থন করেনি। দুই নাম্বার, শিশুর অধিকার, মায়ের দুধ, এই দুধ থেকে আল্লাহ নবী বাচ্চাকে বঞ্চিত করবে, এটা সমর্থন করেন নাই। তিন নাম্বার, শিশুর একটা অধিকার, ছোটবেলা থেকে একটা শিশু সুন্দরভাবে লালন পালন করবে, তাকে এরপর বড় হবে। আল্লাহ নবী একজন বাচ্চা যেন অযত্নে বড় না হয়, তাই যত্ন করার জন্য ওই শিশুটা আরেকজনের কাছে দিয়ে দেয়। অবৈধভাবে যে সন্তানটা দুনিয়াতে আসতেছে, অথচ এই বাচ্চার তো দোষ নাই, তার সব অধিকারগুলো আল্লাহ রাসূল রক্ষা করতেছে। বাচ্চাটা এক সাহাবীর কাছে দিলেন। দেওয়ার পর ফাহুফিরা লাহা ইলা সাদরিহা, ওই নারীর বুক পর্যন্ত গর্ত খনন করা হয়, নারীকে গর্তের মধ্যে রাখা হয়। গর্তে রাখার পর ফামারান নাস ফারাজামুহা, জনগণকে বললেন পাথর মারার জন্য। চারদিক থেকে পাথর মারা শুরু হয়। পাথর মারার এক পর্যায়ে ইউকবিলু খালিদ ইবনুল ওয়ালিদ বিহাজারিন ফারামা রাসাহা, খালিদ ইবনুল ওয়ালিদ একটা পাথর নিয়ে আসলেন। এই পাথর ওই নারীর মাথা বরাবর মারছে। ফাতাদাদদাহু আলা ওয়াজহি খালিদিন, খালিদ ইবনুল ওয়ালিদের চেহারার মধ্যে গিয়ে ওই নারীর শরীরের রক্ত লাগছে। খালিদ ইবনুল ওয়ালিদের মেজাজ খারাপ হয়ে যায়, এমন একজন নারীর রক্ত কেন আমার শরীরে রাখবে? ফাসাব্বাহা, খালিদ ইবনুল ওয়ালিদ ওই নারীটাকে একটা গালি দিছে। ফাসামিআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব্বাহু ইয়াহা, আল্লাহ নবী খালিদ ইবনুল ওয়ালিদের গালিটা শুনে ফেলছে। নবীজি খালিদ ইবনুল ওয়ালিদকে বললেন, মাহলান ইয়া খালিদ, খালিদ তুমি থামো, নারীটার প্রতি একটু দয়া করো। লাকাদ তাবাত তাওবাতান, এই নারী এমন এক তওবা করছে, লাউ তাবাহা সাহিবু মাকসিন লা গুফিরা লা, এমন তওবা যদি বান্দার হক বিনষ্টকারীরাও করতে পারত, আল্লাহ তাদেরকেও মাফ করে দিতেন। তাহলে ব্যভিচার এটা একটা অপবিত্র জিনিস। এই অপবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে চায় না, তাই নবীজির কাছে আসলেন, আমাদের পবিত্র বানায়া দেন, যেন আমি দুনিয়া থেকে পবিত্র অবস্থায় আল্লাহর কাছে যেতে পারি। আল্লাহ কোরআনে জিনা করা তো দূরের কথা, আল্লাহ নিষেধ করছেন, ওয়ালা তাকরাবুজ জিনা, জিনার কাছেও যাও না। কোথায় যাও না? জিনার, তোমরা ব্যভিচারের কাছেও যেও না। জিনা থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা পদ্ধতির নাম আল্লাহ প্রদত্ত, আল্লাহ কর্তৃক সুন্দর একটা বিধান নবীর মাধ্যমে যা আমাদেরকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, সেটা হলো বিয়ে করা। বলেন কি করা? বিয়ে করা। তাকওয়ার সাথে বিয়ের সম্পর্ক কি? তাকওয়ার সাথে বিয়ের সম্পর্ক হলো এই, তাকওয়া মানে হলো গুনাহ থেকে বেঁচে থাকা, আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকা। বিয়ে একটা পুরুষকে হাজারো গুনাহ থেকে বাঁচিয়ে দেয়। সহিহ বুখারীর বর্ণনা, 5063 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, জাআ সালাসাতু রাহতিন ইলা বুয়ুতি আজওয়াজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 ব্যক্তি আসছে আল্লাহ নবীর বিবিদের ঘরের সামনে আসছে। 3 ব্যক্তি ইয়াসআলুনা আন ইবাদাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
তিন ব্যক্তি আল্লাহ নবীর বিবিদের ঘরের সামনে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে জানার জন্য। বাহিরে তো আল্লাহ নবীর ইবাদত আমরা দেখতে পারি, ঘরে আল্লাহ নবী কেমন ইবাদত করে এটা জানার জন্য আপনাদের কাছে আসলাম। ঘরের ইবাদত কে জানে বেশি? বিবি। তো এই কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিরা তাদেরকে জানায় দিস, ফালাম্মা উখবিরু কাআন্নাহুম তাকাদলুহা। তাদেরকে যখন সংবাদ দেওয়া হয় ব্যাপারটা তাদের কাছে কম মনে হলো, যে নবীজি বাসায় এত কম আমল করে, এটা তাদের কাছে মনে হলো। মানে বিবিরা বলছে নবীজি বাসায় ঘুমায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ পড়ে, নবীজি সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবার রোজা রাখে, নবীজি মাসে 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখে, এগুলা জানাইছে। তো এই ইবাদত গুলা তাদের তিনজনের কাছে কম মনে হয়েছে। এবার তারা তিনজন বললেন, আইনা নাহনু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কোথায়, আল্লাহর নবী কোথায়? নবীজির সাথে আমাদের তুলনা করে কোনো লাভ নাই। আল্লাহ নবী কোথায় আর আমরা কোথায়? নবী তো এমন ব্যক্তি, কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, নবীর আগে পরের কোনো গুনাহ নাই। গুনাহ যদিও থাকতো আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছেন। তার তো কোনো গুনাহ নাই, করে নাই, আগেও করে নাই, পরেও করে নাই। যদি করতেন তাও আল্লাহ অগ্রিম সব মাফ করে দিয়েছেন। তো এই তিনজন কয় ওনার সাথে আমাদের তুলনা করে লাভ নাই, পাল্লা দিয়ে লাভ নাই। এবার তিনজনে কয়, তিনজনের মধ্যে একজন তিনি বললেন, ক্বালা আহাদুহুম আম্মা আনা, তাদের একজন কয় আমি, ফাইন্নী উসাল্লিল লাইলা আবাদা, আমি সারা রাত সব সময় নামাজ পড়মু, সারা রাত না ঘুমাবে নামাজ পড়মু। ওয়া ক্বালা আখার, আরেকজন কয় আসুমু আসুমুদ্দাহরা, আমি সারা জীবন রোজা রাখবো, ওয়ালা উফতিরু, কখনো আমি রোজা মিস করব না, প্রতিদিন রোজা রাখবো। রমজানে তো রাখবেই, আর এমনিও ডেলি রাখবে। এই গেল 2 নাম্বার। ওয়াকালা আখার, আরেকজন কয় আতাজিলুন নিসা ফালা আতাজাওয়াজু আবাদা, আমি নারীদের থেকে দূরে থাকবো, আমি কখনো বিয়ে করব না। কি করবে না? বিয়ে করবে না, নারীদের থেকে দূরে থাকবে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাসায় আসছে, বিবিরা সংবাদ দিছে এরকম এরকম ঘটনা। আর এই তিনজনে আপনার ইবাদত শোনার পর এদের কাছে কম মনে হয়েছে। ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইহিম, আল্লাহ রাসূল তাদের কাছে আসলেন। আসার পর নবী তাদেরকে বললেন, আনতুমুল্লাযীনা কুলতুম কাযা ওয়া কাযা, তোমরাই কি তারা যারা এমন এমন কথা বলছো? কয় জি আমরা। এবার আল্লাহ নবী বললেন, শোনো, তোমাদের মধ্যে যেই ব্যক্তি বললা রোজা রাখো, আমি নবীর দিকে তাকাও, ভালো করে মনে রাখবা, আমা ওয়াল্লাহি ইন্নী লাখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লা, এই পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবার চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করি। আমি আল্লাহরে সবচেয়ে বেশি ভয় করি। ওয়া আতকাকুম লা, আমি আল্লাহর সবচেয়ে বেশি অনুগত। আমি নবীর কথা তোমরা শোনো, যে আমি নবী আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। আসুমু, আমি রোজা রাখি, ও উফতিরু, আবার মাঝে মাঝে রোজা রাখি না। আমি রোজা রাখি, মাঝে মাঝে রাখি না। রমজানের বহির্ভূত আর কি, রমজানের তো সবগুলো রাখতে হবে। তো আমি মাঝে মাঝে রাখি, মাঝে মাঝে রাখি না। রাখি মানে সোমে রাখি, বৃহস্পতি রাখি, 13, 14, 15 এগুলা রাখি। আরেকজন তুমি বললা সারা রাত নামাজ পড়বা, শোনো তুমি, উসাল্লি ওয়া আরকুদু, আমিও নামাজ পড়ি আবার ঘুমাই। আমি নামাজ করি, সুবহানাল্লাহ। আমি বিয়ে করি, আমি আল্লাহরে বেশি ভয় করি, সেই আমি ঘুমাই আবার নামাজ পড়ি। আমি আল্লাহকে বেশি ভয় করি, সেই আমি রোজা রাখি আবার মাঝে মাঝে রাখি না। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি, সেই আমি বিয়ে করি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, আমার সুন্নতকে যে অবজ্ঞা করে সে আমার অন্তর্ভুক্ত নয়, নাউজুবিল্লাহ। তাহলে বিয়ের সাথে তাকওয়ার সম্পর্ক আছে না নাই? নবীজি কি বললেন? আমি আল্লাহকে বেশি ভয় করি, সে আমি বিয়ে করি। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা, 5066 নম্বর হাদিসের বর্ণনা। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال
আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন কুন্না মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবাবা, আমরা একদল যুবক আল্লাহর নবীর সাথে ছিলাম। লা আজিদু শাইআ, আমাদের তেমন কোনো সামর্থ্য নাই, টাকা পয়সা নাই। আমাদেরকে আল্লাহর নবী বললেন ইয়া মাশারাশ শাবাব, হে যুব সম্প্রদায়। কি বললেন? হে যুব সম্প্রদায়, তোমরা বিয়ে তোমাদের মধ্যে মানিস্তাত আলবা, আরেক বর্ণনায় মানিস্তাত আমিনকুমুল বা, যারা বিয়ে করার সামর্থ্য রাখো ফাল্যাতাজাওয়াজ, বিয়ে করে ফেলো। ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজ, বিয়ের সবচেয়ে বড় দুইটা উপকার, এক নাম্বার তোমার নজর হেফাজত করবে আর তোমার লজ্জাস্থান হেফাজত করবে। বিয়ের সবচাইতে দুইটা বড় উপকার, এক নাম্বার বিয়ের চোখের গুনাহ থেকে হেফাজত করবে, দুই নাম্বার লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করবে। আর গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। গুনাহ থেকে বাঁচার নাম। তাহলে কি শিখলাম? সামর্থ্য থাকলে বিয়ে। এবার নবী বলেন আমাল্লাম ইস্তাতি ফালাইহি বিসসাওম, সামর্থ্য যদি না থাকে রোজা রাখো। তাহলে আমার সাথে সবাই বলেন সামর্থ্য থাকলে বিয়ে। বলেন সামর্থ্য থাকলে, না থাকলে, সামর্থ্য থাকলে, না থাকলে গুনাহ করা যাবে না। বলেন গুনাহ করা। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, নজরের গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার জন্য আমল হলো দুইটা। সবচেয়ে বড় আমল কয়টা? এক নাম্বার সামর্থ্য থাকলে বিয়ে, সামর্থ্য না থাকলে রোজা। তাহলে গুনাহ থেকে বাঁচার, নজরের গুনাহ, লজ্জাস্থানের গুনাহ থেকে বাঁচার উপায় এই হাদিসে জানলাম দুইটা, সামর্থ্য থাকলে বিয়ে, না থাকলে রোজা। গুনাহ করা যাবে না। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, এই কয়েকটা হাদিস পরেই 5069 নম্বর হাদিসের বর্ণনা। عن سعيد بن جبير رحمه الله قال لي ابن عباس رضي الله تعالى عنه هل تزوجت؟ সাঈদ ইবনে জুবাইর বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস আমাকে বললেন হাল তাজাওয়াজতা, এই মিয়া তুমি কি বিয়ে করছো? সুবহানাল্লাহ, এই বিয়ে করছো? তো তিনি জবাব দিলেন না, বিয়ে করি নাই। কি বলো, বিয়ে করো নাই? কয় না। কথা তাজাওয়াজ, তাড়াতাড়ি বিয়ে করো। এই পৃথিবীর মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ যেই মানুষটা, তিনিও অধিক বিয়ে করেছেন। সুবহানাল্লাহ। তুমি এখনো একটা বিয়ে করলো না? সাঈদ ইবনে জুবাইর, তুমি বিয়ে করো না এখনো? কয় না। আরে বিয়ে করো তারা। কি কথা মনে থাকবে? তাহলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। আর যুব সম্প্রদায় যারা আমাদের গুনাহ, বর্তমান যুগে গুনাহ থেকে বাঁচার উপায় দুইটা, বিয়ে, সামর্থ্য আছে নাই রোজা। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 5078 নম্বর হাদিসের বর্ণনা। عن عائشة الصديقة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, আল্লাহর নবী বলেন আয়েশা ইন্নী উরিতুকি ফিল মানাম মাররাতাইন, স্বপ্নে আমি তোমাকে দুইবার দেখছি। তোমাকে বিয়ে করার আগে তোমাকে স্বপ্নে আমাকে দুইবার দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। তোমাকে বিয়ের আগে স্বপ্ন যোগে আমাকে দুইবার দেখানো হয়েছে। কিভাবে জানো? আমি দেখলাম ফাইদা রাজুলুন ইয়াহমিলুকি ফি সারাকাতি হারিরিন, একটা রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া তোমারে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ফায়াকুলু, আমাকে যখন দেখছে, দেখার পর যেই লোকটা তোমাকে রেশমের কাপড়ের মধ্যে পেঁচায়া নিয়ে যায়, তোমার দেখা যাচ্ছে না। যিনি নিয়ে যাইতেছে তাকেই দেখলাম, কিন্তু তোমারে দেখা যায় না, তুমি রেশমের কাপড়ের মধ্যে ঢাকনা। ওই লোকটা আমারে কয় হাজিহি ইমরাতুকা, এটা আপনার বিবি। এটা বুখারীর বর্ণনা। নবীজি বলেন আয়েশা আমারে দেখায় কয় এটা আমার বিবি। তো আমি বললাম আমার বিবি কেমন, দেখা দরকার। ফাকশিফুহা, আমি তোমার থেকে রেশমের কাপড়টা সরাইলাম, সরাই দেখি ফাইদা হিয়া আনতি, রেশমের কাপড়ের মধ্যে তুমি। ফাকুলু, আমি বললাম ইয়াকুন হাদা মিনাল্লাহ, এই স্বপ্ন যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, ইউমজিহি, কিছুদিনের মধ্যে আয়েশা আমার বিবি হবে। আমাদের আয়েশারে বিয়ের পরেই বলছে, মানে বিবি হওয়ার পরে বলছে আয়েশা বিয়ের আগেই তোমাকে দুবার আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। তাহলে আমার নবীর প্রিয় একটা সুন্নত বিয়ে করা। কয় না, কি করা? বিয়ে করা। তিরমিজি শরীফের 1080 নম্বর হাদিস। এটা আমার নবীর সুন্নত জানলাম। সব নবীদের 4টা সুন্নত আমরা শিখবো। বলেন আমার সাথে, সব নবীদের সুন্নত কয়টা? সব নবীদের সুন্নত কয়টা?
কোন কিতাবের হাদিস? তিরমিজি। বলেন কোন কিতাবের? তিরমিজি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন মিন সুনানিল মুরসালিন, সব নবীদের সুন্নাত চারটা। এক নাম্বার আল হায়া, লজ্জা। বলেন এক নাম্বার। দুই নাম্বার তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। তিন নাম্বার সিওয়াক, মেসওয়াক করা। চার নাম্বার নিকাহ, বিয়ে করা। সব নবীদের সুন্নত কয়টা? এবার একটু মন দিয়ে শোনেন, পরে বলবো, আবার আপনারা বললেন, আমি বলি আপনারা মন দিয়ে শোনেন। এক নাম্বার লজ্জা, দুই নাম্বার সুগন্ধি ব্যবহার করা, তিন নাম্বার মেসওয়াক করা, চার নাম্বার বিয়ে করা। বলেন এক নাম্বার লজ্জা, দুই নাম্বার তিন নাম্বার, চার নাম্বার। এটা কি শুধু আমাদের নবীর সুন্নত না সব রাসূলদের? এই তো বুঝে আসছে সবার, মাশাআল্লাহ। তাহলে বিয়ে করা এটা সব রাসূলদের সুন্নত, আমাদের নবীরও সুন্নত এটা। তাহলে বিয়ে করা গুনাহ থেকে বাঁচার শ্রেষ্ঠ একটা আমল, আর এই আমলের মাধ্যমে গুনাহ থেকে বাঁচা যায়। গুনাহ থেকে যে যত বেশি বাঁচবে তার তত বেশি তাকওয়া অর্জন হবে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ, এই মুত্তাকিকে টানতে টানতে জান্নাতের দরজার দিকে। সুবহানাল্লাহ। তাহলে চার জিনিসের নাম বলছিলাম, তাকওয়া ভুলে গেছে? ভুলে গেছে। এক নাম্বার আল খাউফু মিনাল জালিল, আল্লাহকে ভয় করা। দুই নাম্বার আল আমালু বিত-তানজিল, আল্লাহ যা নাজিল করেছেন সে অনুযায়ী আমল করা। এর মানে হলো আল্লাহ কোরআন নাজিল করেছেন, শুধু কোরআন অনুযায়ী আমল করা না, কোরআনের ভিতর যা আছে এই সব অনুযায়ী আমল করা। এবার বিষয়টা ভেঙে দেই, কোরআন অনুযায়ী আমল করা মানে এই নয় হাদিস বাদ দেওয়া, না না। আল্লাহ কোরআনে বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার নবী যা দিয়েছেন তাও তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। সূরা হাশরের 9 নম্বর আয়াত, 6 নম্বর সূরা হাশরের 7 নম্বর আয়াত। দুই নম্বর তাকওয়া মানে কোরআন অনুযায়ী আমল করা। কোরআনের সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে আমার নবী যা দিয়েছেন তা গ্রহণ করো, আমার নবী যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকো। তাহলে বলেন কোরআন অনুযায়ী আমল করা, সূরা হাশরের 7 নম্বর আয়াতে আছে আল্লাহ কয় আমার নবী যা দিয়েছে তা গ্রহণ করো, আমার নবী হাদিস দিয়েছেন অতএব হাদিসও মানা। এর মানে আল্লাহর কোরআন অনুযায়ী আমল করা মানে কোরআন এবং হাদিস উভয়টার উপর আমল করা। বুঝছেননি কথাটা? এটা কেন বুঝাই দিলাম? না কারণ আছে। একদল লোক বের হবে, ইবনে মাজার 12 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন ইউশিকুর রাজুলু মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সিংহাসনের মধ্যে টেক লাগায় বসে থাকবে, ভাব নিয়ে বসবে। ইউহাদ্দাসু বিহাদিসিম মিন্নি, তার সামনে আমার হাদিস পেশ করা হবে। হাদিস পেশ করার পর ওই পণ্ডিত সাহেব বলবে বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহ, আমাদের মাঝে আর তোমাদের মাঝে আল্লাহর কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? আওয়াজ দিয়ে বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কি বলবে? বলবে কোরআন থাকতে হাদিসের কি প্রয়োজন? এবার দেখবেন যুক্তিটা কি সুন্দর দেয়, ফামা ওয়াজাদনা ফীহি মিন হারামিন হারামনা, কোরআনের যেটা হারাম এটাই হারাম হিসাবে গ্রহণ করলাম। ওয়ামা ওয়াজাদনা ফীহি মিন হালালিন ইস্তাহলালনা, কোরআনের যেটা হালাল এটাই হালাল হিসাবে গ্রহণ করলাম। এবার আপনাদের কাছে জানতে চাই, কোরআনের হারাম আমরা হারাম মানি কিনা? কোরআনের হালালকে আমরা হালাল মানি কিনা? তাহলে এই লোক আপনারে কিভাবে যুক্তি দেখাবে? কোরআনের হারাম মানলেই তো হয়, কোরআনের হালাল মানলেই তো হয়, হাদিসের কি প্রয়োজন? যুক্তি কত সুন্দর। তো আমরা তো কোরআনের হারামও মানি, কোরআনের হারামকে হারাম মানি, কোরআনের হালালকে হালাল মানি। আমাদের নবী জানায় দেয়, শোনো, যেই ব্যক্তি বলবে কোরআনের হারাম আর কোরআনের হালালের কথা, মুখের উপর তাকে বলে দিবা আলা ওয়া ইন্নামা হারামা রাসূলুল্লাহ মিসলু মা হারামাল্লাহ, ওই লোকটাকে জানায় দিবা আল্লাহ যা হারাম করেছেন আমি নবী হাদিসের মাধ্যমে যদি কোনো বিষয় হারাম করে দেই, আমার হারাম করাটা আল্লাহর হারামের মতো হারাম হয়ে যায়। তাহলে শুধু কোরআন শুধু হাদিস না, কোরআন হাদিস বুঝে আসছে? এবার যদি আপনাকে বলা হয় শুধু কোরআন মানলেই হবে, হাদিসের কোনো প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল হজ্জের ৭৭ নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ তোমরা রুকু করো। কিভাবে রুকু করো? কোরআনের কোথাও নাই। ওয়াসজুদু, তোমরা সিজদা করো। কিভাবে সিজদা করো? কোরআনের কোথাও নাই। ওয়াবুদু রাব্বাকুম, ইবাদত করো। ফাআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, কল্যাণ কাজ করো যাতে তোমরা সফল হও। কোরআনে আছে রুকু করো, কোরআনে আছে সিজদা করো। কিভাবে করো? এটা কোরআনে নাই।
সহিহ বুখারী 57 নম্বর হাদিসের বর্ণনা। عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। আমি নবীর হাতে বায়াত হলাম এই মর্মে, আমি নামাজ কায়েম করব, যাকাত আদায় করব, সকল মুসলমানের কল্যাণ কামনা করব। তাহলে সকল মুসলমানের কল্যাণ কামনা করা, এগুলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াইদা আতাসা ফাহামিদাল্লাহ, কোন মুসলমান হাঁচি দেওয়ার পর যখন বলবে আলহামদুলিল্লাহ, ফাশাম্মিতু, আপনি তার জন্য দোয়া করবেন, বলবেন ইয়ারহামুকাল্লাহ। কি বলবেন? দোয়া করবেন। এখন হাসি যিনি দিবেন তার 3 কাজ। বলেন হাসি দাতার কয় কাজ? আবু দাউদ শরীফের 5029 নম্বর হাদিসের বর্ণনা। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আতাসা, নবী যখন হাঁচি দিতেন, ওয়াদা ইয়াদাহু আও সাওবাহু আলা ফি, নবী তার হাত মুবারক অথবা কাপড় মুখের উপর রাখতেন, অথবা কাপড়, হাত অথবা কাপড়। তাহলে হাঁচি আসলে 1 নাম্বার কাজ হাত অথবা কাপড় মুখে রাখা। 2 নাম্বার খাফাদা, আওয়াজ হালকা করা। এবার আমার দিকে একটু তাকান, এই দেখুন ওর কথা শুনতেছেন, এই যে মুখে হাত দেওয়ার কারণে আওয়াজটি অটোমেটিক হালকা হয়ে গেল না? এটাই তো আমার নবীর সুন্নতের কারিশমা। নবীর সুন্নত পালন করবেন, অটোমেটিক আওয়াজ হালকা হয়ে যাবে। এটা নবীজির সুন্নতের পাওয়ার। 1 নাম্বার হাত দিব, 2 নাম্বার আওয়াজ হালকা। আপনি নবীর প্রথম সুন্নত পালন করলে দ্বিতীয়টা অটোমেটিক পালন হয়ে যায়। হাঁচি যখন দিবেন, এই হাত যখন রাখবেন, পাশে একটা লোক ঘুমাইতে পারে, এই লোকের ঘুম তখন আর ডিস্টার্ব হবে না। হাঁচি কিন্তু ভয়ঙ্কর। অনেকে এমন হাসি দেয় দেখবেন পুরো এলাকা। যাও, হাঁচি ভালো, কিন্তু হাঁচিতে অনেক রোগ বিমারি বের হয়, এটা ডাক্তাররা বলেন। মানে অনেক জোরে হাঁচি দিয়ে দেয়, দেখবেন একদম তাবলিগ সাথী মনে করেন শুয়ে রয়েছে 30 জন এক মসজিদে, একজনের হাঁচি দিয়ে 29 জনের ঘুম পেয়ে গেছে, কথার কথা। তাহলে হাঁচির ক্ষেত্রে সুন্নাহ পালন করা, হাত দেওয়া অথবা কাপড় দেওয়া, আর হলো আপনার পরে আওয়াজটা হালকা করা। 3 নাম্বার আলহামদুলিল্লাহ বলা, যারা শুনবে তারা বলবে ইয়ারহামুকাল্লাহ। তাহলে এগুলো 4 নাম্বার কাজ। হাঁচি দিলে হাঁচির জবাব দেওয়া। 5 নাম্বার ওয়াইজা মারিদা ফাউদহু, অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। অসুস্থ হলে তাকে, তাহলে এলাকার আপনার পরিচিত কেউ অসুস্থ, কোনো মুসলমান অসুস্থ, তাকে দেখতে যাবেন। মুসলিম শরীফের 2562 নাম্বার হাদিসে আছে, নবীজি বলেন এই এলাকার নাম কি? হ্যাঁ, শিমুলতলা। পাশের এলাকার নাম কোন? গুজাদিয়া। শিমুলতলা থেকে গুজাদিয়া কেউ গেলেন কোন অসুস্থ মুসলমানকে দেখতে। নবীজি বলেন ইন্নাল মুসলিমা ইদা আদা আখাহুল মুসলিম, কোন মুসলমান তার অসুস্থ মুসলমান ভাইকে দেখতে যায়, যাওয়ার পর লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, এই যে ওই এলাকায় গিয়ে আবার শিমুলতলা আসলেন, এর মাঝে আপনি জান্নাতের ফল পাড়তেছিলেন। কি পাড়তেছিলেন? জান্নাতের ফল। তিরমিজি শরীফের 2008 নম্বর হাদিস, মান আদা মারিদান আও যারা আখাল্লাহু ফিল্লাহ, আপনি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে গেলেন, দেখতে গিয়ে আসার সময় নাদাহু মুনাদ, একজন ফেরেশতা আপনারে ডাক দিয়ে 3টা কথা বলে। কয়টা? 3টা। 1 নাম্বার বলে তিবতা, এই তুমি কল্যাণময় হয়ে গেছো। 2 নাম্বার ওয়াতাবা মামশাক, ফেরেশতা বলে তুমি যে গেলা আর আসলা না, তোমার এই আসা যাওয়াটাও কল্যাণময় হয়ে গেছে। 3 নাম্বারটা তো কুইনে এখনো। 3 নাম্বারটা কি করে দেখেন, ওয়াতাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি জান্নাতে একটা ঘর বানায় ফেলছো। অসুস্থ ব্যক্তি দেখতে যাবেন নি? না, 250 টাকার মালটা লাগবে। খরচ করলেন মাত্র 500, জান্নাতের ফলের বাগান পেয়ে গেছে। তাহলে লাভ কমছে না বাড়ছে? বাড়ছে। ভাই এই আমলগুলো করবো তো ইনশাল্লাহ। এগুলো আমাদের মাঝে হারিয়ে যাচ্ছে। আপন মামা, আপন ফুফু টুকুরা অসুস্থ থাকে, আপনি দেখতে যান না। 6 নাম্বার ইজা মাতা ফাত্তাবিহু, মারা গেলে মুসলমান তার জানাজায় যাওয়া। সহিহ বুখারী 47 নাম্বার হাদিসে আসছে, কোন ব্যক্তি যদি মানিত্তাবা জানাজাতা মুসলিমিন ঈমানা ওয়া ইহতিসাবা, আপনি যদি কারো জানাজায় যান ঈমানের সাথে এবং বিশ্বাসের সাথে আর সওয়াবের আশায়, যাওয়ার পর কানা মাআহু হাত্তা ইউসাল্লা আলাইহা, আপনি তার সাথে ছিলেন জানাজা নামাজ পড়া পর্যন্ত, ওয়াফরুগা মিন দাফনিহা, দাফন কার্য করা পর্যন্ত তার সাথে আপনি ছিলেন। 1 নাম্বার জানাজা পড়ছেন, 2 নাম্বার কবরে যে রাখছে তাকে সেখান পর্যন্ত গেছেন। কাজ না থাকলে কবর পর্যন্ত যায়েন, দেখবেন ঈমান তাজা হবে। যখন আপনি দেখবেন একটা লোক কবরে নামাইতেছে, আপনার ভিতরে চেতনা তৈরি হবে, আহারে কালকে এই টাইমে আমিও তো এখানে থাকতে পারি। তো এই প্রথম হলো জানাজা পড়া। 2 নাম্বার কবরস্থানে যাওয়া, সেখান থেকে যখন বাসায় আসবেন নবীজি বলেন ফাইন্নাহু ইয়ারজিউ মিনাল আজরি বিকিরাতাইন কুল্লু কিরাতিন মিসলু উহুদিন, 2টা উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে বাসায় আসবেন। কেউ যদি শুধু জানাজা পড়ে আসেন তাহলে 1 উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব নিয়ে আসবেন। তাহলে কয়টা সুন্নত বললাম? 6টা।
1 নাম্বার সালাম দেওয়া, 2 নাম্বার দাওয়াত গ্রহণ করা বুঝে শুনে, 3 নাম্বার ভালো উপদেশ দেওয়া, 4 নাম্বার হাতির জবাব দেওয়া, 5 নাম্বার অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, 6 নাম্বার কেউ মারা গেলে তার জানাজায় যাওয়া। তো এই কথাটা কোত্থেকে আসলো? আমাদের মুত্তাকিদেরকে জান্নাতে ঢুকানো হবে সালামের মাধ্যমে। সালামকে কেন্দ্র করে আরো 5টা সুন্নাহ আমরা শিখলাম, মোট 6টা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম এই কথার উপর যেন সকলে আমল করতে পারে আল্লাহ তৌফিক দান করেন।